ক্রিকেট আর তার সাথে যুক্ত হয়ে যাওয়া রাজনীতি কিংবা বিতর্কিত নীতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা তো দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বেশ ভালো মতোই জানে। এক বর্ণবাদী নীতির কারণে ২২ বছর ক্রিকেটে নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকা হারিয়েছে গ্রায়েম পোলকের মতন ব্যাটসম্যানকে, যিনি সচিন কিংবা ডন ব্র্যাডম্যানদের কাতারে যাওয়া দৌড়েছিলেন, কিন্তু তৎকালীন সরকারের ব্যর্থ নীতি তাকে ২৩ টেস্টের বেশি আর খেলতেই দেয়নি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের সাথে যা মিলবে না কোনোভাবেই, কারণ ক্রিকেটে নিষিদ্ধ হয়নি বাংলাদেশ, তবে ২০২৬ টি-20 বিশ্বকাপ থেকে বাইর হয়ে গেছে দলটা। নিজ দেশ নয় বরং দুই দেশের রাজনৈতিক উত্তাপে ঝলসে গেছে টাইগার ক্রিকেট। বরাবরের মতন এবারও রাজনীতির থাবায় নীরবে চোখের জল ফেলছেন সেই ক্রিকেটাররাই। আর যেই কষ্টের তীব্রতা দক্ষিণ আফ্রিকার ইতিহাস থেকে হলেও বেশ ভালো মতোই জানেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। তাই তো তিনি এবার বললেন, বাংলাদেশের টি-20 বিশ্বকাপে অনুপস্থিতি খুবই দুঃখজনক। খেলার সাথে রাজনীতি ঢুকে পড়া সে তো খেলার ইতিহাসে বহুকাল ধরেই চলে আসছে। ক্রিকেটেও যখন ব্যাপ্তির ডালা মেলেছে ধীরে ধীরে আরও বিশ্ব ভ্রমণের পথে, তখন ক্রিকেটই একমাত্র খেলা যেখানে বাংলাদেশের সকল মানুষ এক ছায়াতলে মিলতে পারে, সকল বিভেদ ভুলে। মাঠের পারফরমেন্স যাই হোক না কেন, ব্যর্থতায় দল বারংবার হতাশ করুক না কেন, গোটা বিশ্বের নানা প্রান্তের ক্রিকেটপ্রেমী টাইগার সমর্থকদের উপস্থিতির দেখা মেলে স্টেডিয়াম জুড়ে। গলায় তোলেন আওয়াজ, আনন্দে হন উল্লসিত। আসলে টাইগার ক্রিকেটের তেজ ছিল এমনই, কিন্তু ২০২৬ টি-20 বিশ্বকাপ পর্ব সেই গল্পে হয়ে থাকলো একটা কালো অধ্যায় হিসেবেই। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অন্যায়ভাবে বাদ দেয়া, তার প্রত্যুত্তরে বাংলাদেশের বিশ্বকাপ থেকে শেষ পর্যন্ত বাদ পড়া আসলে বিশ্ব ক্রিকেটেও যে এই খবরটা নাড়িয়ে দিয়েছে তা তো নানা প্রান্তের নানাজনের কথাতেই স্পষ্ট। এবি ডিভিলিয়ার্স অবশ্য উপমহাদেশের রাজনীতিতে মাথা ঘামাতে চান না, তার সাবজেক্ট ক্রিকেট, ক্রিকেটের মঙ্গল। আর সেই পথে বাংলাদেশের এমন বিদায় যে তীব্র হতাশাজনক, সেটা তার এক ভিডিওতে স্পষ্ট হওয়া যায়। নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি বলছেন, আমি কারো পক্ষ নিতে চাই না, এটা রাজনৈতিক ইস্যু এবং তাদের ব্যক্তিগত বিষয়। আমার কাছে এই বিষয়ে পর্যাপ্ত তথ্যও নেই, মন্তব্য করার মতো জানাশোনাও নেই আমার। তবে এটা বলতে পারি, ব্যাপারটা কখনোই ওই পর্যন্ত যাওয়া উচিত নয় যেখানে একটি দলকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হয়। খারাপ লাগছে, খেলাটির জন্য একটা হতাশার বিষয়, এমনটা কখনো হওয়া উচিত নয়। জানি না কারা এর নিয়ন্ত্রক, কারা সিদ্ধান্ত নিয়েছে, তাদের এসব সমাধান করা উচিত। এ নিয়ে আগেও অনেক কথা বলেছি। ক্রিকেটের সঙ্গে রাজনীতি জড়িয়ে পড়াকে আমি ঘৃণা করি এবং এই কারণেই ব্যাপারটা এ পর্যন্ত এসেছে। এটা খুবই দুঃখজনক। একটা বিশ্বকাপ শুধুই নিছকই একটা বিশ্বকাপ নয় কখনোই। যারা ইতিহাস পছন্দ করেন তারা জানেন ১৯৯৭ সালের আইসিসি ট্রফির সেই লড়াইয়ের কথা। বাংলাদেশকে সেবার বিশ্বকাপে কোয়ালিফাই করতে হলে নেদারল্যান্ডসের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে জিততেই হতো। আর যেই ম্যাচেই নামে বৃষ্টি, তাই তো ভেজা মাঠকে শুকোতে বাংলাদেশের ক্রিকেটার, সাংবাদিক, সমর্থকদের তোয়ালে দিয়ে মাঠের পানি শুকোনো সেই গল্পগুলো তো আজও অমর হয়ে আছে। শুরু সেই চোখের জলে বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশের গল্পগুলো এক একটা লড়াইয়ের। তাই তো ২০২৬ টি-20 বিশ্বকাপ এই লম্বা একটা গল্পে বাংলাদেশের তীব্র কূটনৈতিক ব্যর্থতার কালো আর্মব্যান্ড হয়ে যুক্ত হয়ে থাকলো এদেশের ক্রিকেটে।